বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের অবদান আদর্শের রূপায়ণে, নিজের চরিত্র জীবন দিয়ে এই রূপায়ণ। শ্রীরামকৃষ্ণ সত্যি বলেছিলেন, তিনি যা করেছেন তার চেয়ে বেশি করবেন শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা সাধারণ মানুষকে বুঝতেন এবং জানতেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই বিষয়টাকে নিয়েই ভিডিওটা করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মা সাধারণ মানুষকে বুঝতেন এবং জানতেন। তারা হয়তো তত্ত্ব বোঝে না, কিন্তু তার বাস্তব রূপায়ণকে বোঝে। তারা দয়া, ক্ষমা, সহনশীলতা ইত্যাদির দার্শনিক কারণ অত বোঝে না, কিন্তু কারোর আচরণে প্রতিফলিত দেখলে বোঝে। তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তারা হয়তো ঈশ্বর প্রেম বোঝে না, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে মানব সেবা বুঝতে পারে। অদ্বৈত দ্বৈতের সূক্ষ্ম বিচার তাদের বুদ্ধির অগম্য, কিন্তু সহজ প্রেম প্রীতি মিশ্রিত লোকাচার ও শিষ্টাচার অনায়াসে বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণ তার স্বল্প পরিসর জীবনে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তার ভাব ছড়িয়ে যেতে পেরেছিলেন। তাদের মধ্যে একদল ছিলেন যারা সমাজের শীর্ষস্থানীয়, আর একদল ছিলেন যারা তরুণ কিন্তু প্রতিভাবান। সমাজের বৃহত্তর অংশের কাছে কিন্তু তার বার্তা পৌঁছায়নি। শ্রী শ্রী মাই সেই কাজ করেছেন। সর্বসাধারণের মধ্যে শ্রী রামকৃষ্ণের ভাব ছড়িয়ে দিয়েছেন। সাধুরা মাঝে মাঝে মায়ের জন্যে তরকারির বোঝা মাথায় করে নিয়ে আসতেন। তখন মায়ের আশেপাশের মেয়েরা বলতো, ভক্ত হলেই কি যত কষ্ট, বোঝা বয়ে ছেলেদের মাথা গেল। উত্তরে মা বলতেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। এ যেন শ্রী রামকৃষ্ণেরই কণ্ঠধ্বনি। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ। চিরকাল শ্রী শ্রী মা নিজেকে আড়াল রাখতে চেষ্টা করেছেন, কিন্তু তবু দেখি একটা অবস্থায় অকাতরে সবাইকে ধর্মশিক্ষা দিচ্ছেন। যারা তার কৃপাধন্য তাদের মধ্যে যেমন গণ্যমান্য, ধনী, শিক্ষিত ও সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন, তেমন দুর্বল, অক্ষম, অবজ্ঞাত শ্রেণীর মানুষও আছেন। আমি সতেরো মা, অসতেরো মা বলে নিজের পরিচয় দিচ্ছেন। মাতৃস্নেহে সবাইকে কাছে টেনে নিচ্ছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। বলতেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। সন্ধি পূজার সময় একবার যেচে পুজো নিচ্ছেন। যেসব সন্তান অনুপস্থিত তাদের হয়ে পুজো করুক অপরে। বলছেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। সংঘগুরু রূপে, সংঘ জননী রূপে এই পুজো। সন্তানদের মঙ্গল হোক এই কামনায় পুজো চেয়ে নেওয়া। যে কেউ শ্রী রামকৃষ্ণের ভাবানুরাগী, তার প্রতি মাতৃস্নেহ। এই অর্থে শ্রী রামকৃষ্ণ সংঘ বিশ্বব্যাপী। এই সংঘের প্রতি শ্রী শ্রী মায়ের মাতৃস্নেহ নিত্য বিদ্যমান। এ সংঘ তার সন্তান। যারা শ্রী রামকৃষ্ণের ভাবানুরাগী তারা সবাই তার সন্তান। যতদিন স্থূল দেহে ছিলেন ততদিন তিনি এই সংঘকে পরিচালনা করেছেন, পথ দেখিয়েছেন সংঘের প্রত্যেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে। সবসময়
তাদের সংঘের জীবন দর্শনটি স্মরণ করিয়ে দিয়েছেন। পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থা, প্রাত্যহিক জীবনের নানা সমস্যায় কিভাবে তারা চলবেন, কোন নীতিকে অবলম্বন করে থাকবেন তা সূত্রটি বলেছেন। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। স্বামীজি বলেছেন, ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা। ভারতীয় গৃহে কর্তৃজননী। রামকৃষ্ণ সংঘ একটি বিরাট পরিবার। এই পরিবারের জননী শ্রী শ্রী মা। এই বৃহৎ গৃহের কর্ত্রীও তাই তিনি। তাঁর স্নেহ অতীতে এই সংঘের পুষ্টি সাধন করেছে। তাঁর সাধনা ও সিদ্ধি একে নির্দিষ্ট পথে পরিচালিত করেছে। অদৃশ্য থেকে এখনও তিনি তাই করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন। এ দায় তাঁর, কারণ তিনি যে সংঘজননী। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং শ্রী শ্রী মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামীজির সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।